السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী নিয়ে এসেছেন তার উদ্দেশ্য হলো একক ও অদ্বিতীয় খোদার উপর ঈমান আনা, তার ইবাদত করা, তার তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং এই উদ্দেশ্যে সমূহ চেষ্টা করা আর তার বান্দাদের অধিকার আদায় করা। এরপর ঐক্যবদ্ধ বা একতাবদ্ধ উম্মতে পরিণত হয়ে পরস্পরের সাথে ভাই ভাই মতো সম্পর্ক রাখা। কিন্তু আজ এই দাবি সত্ত্বেও যে আমরা কালেমা পাঠকারী আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দৃঢ় বিশ্বাস রাখি, আমাদের মাঝে ফাটল রয়েছে, বিভেদ রয়েছে, কোনো একতা নেই আমাদের মাঝে। আমরা যে শিক্ষা মানার দাবি করি আমাদের কর্ম তার সাথে সামঞ্জস্য রাখে না। ফলস্বরূপ আমরা যদি মুসলিম বিশ্বের বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করি তবে তা অত্যন্ত চিন্তার বিষয়। যদিও কিছু কিছু ইসলামী দেশের কাছে প্রাকৃতিক সম্পদ ও ধন দৌলত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিশ্ব শক্তিগুলোর সামনে, বিশ্বের পরাশক্তিগুলোর সামনে তাদের কোনো বিশেষ অবস্থান নেই, আর না ধর্মের উন্নতির জন্য তাদের কোনো বিশেষ ভূমিকা রয়েছে। আর ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই প্রচেষ্টাও দেখা যায় না, তা হওয়া উচিত। এর ফলাফল একেবারেই সুস্পষ্ট, যেমনটি আমি পূর্বেও অনেকবার বলেছি যে এ কারণে ভিন ধর্মীরা বা ভিন জাতি এই পরিস্থিতির ফায়দা লুটছে বা এটিকে পরিস্থিতিকে লুফে নিচ্ছে। সুতরাং মুসলিম সরকারগুলো, রাজনীতিবিদ এবং রাজতন্ত্রগুলোর উচিত তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার পরিবর্তে তাদের এই চেষ্টা করা উচিত যে ইসলামী মিল্লাত হিসেবে, ইসলামী উম্মত হিসেবে আমাদেরকে এক হতে হবে। এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি এমনটি হয়, যদি আমরা এমনটি করি, কেবল তবে আমরা মানুষের আক্রমণ থেকে রক্ষা পাব, কেবল তবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারব। তখনই ইসলাম বিরোধী শক্তিগুলোকে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করা থেকে আমরা রুখতে পারব। এর জন্য আমাদের এই বিষয়টি নিয়েও চিন্তা করতে হবে, প্রণিধান করতে হবে যে আল্লাহ তাআলা এই যুগে কী ব্যবস্থা করেছেন, কী ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটি কোন ঐশী ব্যবস্থা যার উপর প্রতিষ্ঠিত হলে বা যা মেনে চললে আমরা এসব বিষয় থেকে বাঁচতে পারি এবং একটি ঐক্যবদ্ধ উম্মতে পরিণত হতে পারি। আল্লাহ তাআলার সেই ব্যবস্থাটি হলো তিনি মসিহে মওদকে পাঠিয়েছেন যাতে তিনি একটি ঐক্যবদ্ধ উম্মত গঠন করতে পারেন। কাজে আমাদের এ বিষয়েও গভীরভাবে চিন্তা করা উচিত।
অর্থাৎ মুসলিম বিশ্ব যদি এইগুলো নিয়ে চিন্তা করে কেবল তবেই তাদের বিরুদ্ধে মাথা চারা দেয়া ফিতনা এবং নৈরাজ্য থেকে তারা রক্ষা পেতে পারে। যাই হোক, আহমদী হিসেবে আমাদের চেষ্টা এবং দোয়া এটি যে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ করুন, তাদেরকে এসব ফিতনা এবং ফাসাদ থেকে রক্ষা করুন যার কারণে তারা আজকাল পিষ্ট হচ্ছে। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমি দীর্ঘকাল ধরে বলে আসছি। প্রথমে এই ধারণা ছিল যে হয়তো ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোই এই পরিস্থিতির কারণ হবে, কিন্তু তারাও মুসলিম বিশ্ব এর কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য পশ্চিমা শক্তিগুলো প্রথমে ইসলামী দেশগুলোতে সংঘাত বা নৈরাজ্য সৃষ্টি করিয়েছে, এরপর ধীরে ধীরে এই ফেসাদে ইন্ধন ঢেলে এক দেশ থেকে অন্য দেশে তা বিস্তৃত করেছে। এর পেছনে তাদের কি ষড়যন্ত্র রয়েছে তা একেবারেই স্পষ্ট। তারা নিজেদের শক্তির মাধ্যমে এ দেশগুলোর প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের দখল কায়েম করতে চায় এবং সেগুলোকে নিজেদের ব্যবহারে আনতে চায়। যদিও কিছু আরব দেশের কাছে ধন সম্পদ রয়েছে, যেমনটি আমি পূর্বে বলেছি, কিন্তু তা সত্ত্বেও এই পশ্চিমা শক্তিগুলো তাদেরকে নিজেদের পদানত করে রেখেছে। যাই হোক, যে কথাগুলো আমি দীর্ঘকাল ধরে বলে আসছি মানুষের সামনে ও আহমদীদের সামনে আর স্বজনদের সামনেও বলেছি, আর আজ তার ফলাফল আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমাদের এই কথা সবসময় স্মরণ রাখতে হবে যে দাজ্জালি অপশক্তি আমরা মুসলমানদেরকে কখনো শান্তি ও স্বস্তিতে আমরা থাকবো এটি দেখা পছন্দ করে না। তাদের আসলে এজেন্ডাই হলো মুসলিম বিশ্বে স্থায়ী ফিতনা, ফাসাদ এবং নৈরাজ্য আর সংঘাত সৃষ্টি করে রাখা। দাজ্জালি অপশক্তি সবসময় এই ধোঁকা দিয়ে আসছে যে আরব দেশগুলোতে যেখানে তেল সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে, তারা বলে যে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা তোমাদের সাথে চুক্তি করছি, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের অভ্যন্তরীণ পরিকল্পনা ভিন্ন, যা আজ স্পষ্টভাবে সামনে এসে গেছে। সুতরাং আমাদের কাজ হলো আজকে দোয়ার মাধ্যমে বিশেষভাবে আল্লাহ তাআলার দরবারে প্রণত হওয়া এবং মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা। এই মুহূর্তের অনেক প্রয়োজন রয়েছে। বর্তমানে যে যুদ্ধ চলমান রয়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘটিত হচ্ছে, আমরা দেখি এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে আমেরিকা বহু মুসলিম দেশে তাদের নিজস্ব সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে। প্রশ্ন হলো কেন? এর কারণ কি? এসব দেশের সুরক্ষার জন্য, ডিফেন্সের জন্য? আরব দেশগুলোর হুমকি কার পক্ষ থেকে? এই অপশক্তিগুলো নিজেরাই হুমকি সৃষ্টি করেছে, এরপরে ধারণা সৃষ্টি করেছে, এই ধারণা প্রতিষ্ঠিত করেছে যে তোমাদের বিপদ আছে, তাই তোমাদের সুরক্ষার জন্য এই ঘাঁটিগুলো স্থাপন করা আবশ্যক। আর যার থেকে মুসলমানদের বিপদ হতে পারে তার বিরুদ্ধে তো এরা নিজেদের শক্তি বা অস্ত্র কখনোই ব্যবহার করবে না। বা মুসলমানদেরকে এদের পক্ষ থেকে এভাবে প্ররোচিত করা হয়েছে যে আমাদেরকে সামরিক ঘাঁটি প্রদান করো, আমরা তোমাদের স্বার্থ ব্যবসায় ফায়দা পৌঁছাবো। অথচ এই অঞ্চলে এবং এই এলাকায় তাদের আসল উদ্দেশ্য ছিল তাদের যে নিজস্ব বিরোধী শক্তিগুলো রয়েছে তাদের বিপরীতে একটি শক্তিশালী ভিত্তির উপর নিজেদের উপস্থিতি কায়েম রাখা। আরব দেশগুলো যদি কোনো বিপদ থেকেও থাকে, তবে তা এই শক্তিগুলোর নিজেরই সৃষ্টি।
নতুবা মুসলমান দেশগুলোর মাঝে এমন কোনো সংঘর্ষ, এমন কোনো বিরোধ নিজেদের মাঝে ছিল না। যাই হোক, তারা এই ঘাঁটিগুলো স্থাপন করেছে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য। ইসলামী বিশ্বের উপরও এবং ইসলামী বিশ্বের উপরও নিজেদের আধিপত্য তারা কায়েম করতে চায়। ইরান তো শুরু থেকেই এই লোকদের চক্ষুশূল, আর বিশ্বাসগত পার্থক্যের কারণে কিছু মুসলিম দেশও তাদের বিরোধী ছিল। এই শক্তিগুলো এই কারণে এই সুযোগকে লুফে নিয়েছে। যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নীতি তুলনামূলকভাবে কঠোর, তাই তারা এটাই সমীচীন মনে করেছে যে আরব দেশগুলোকে কোনোভাবে বাগে এনে সেখানে ঘাঁটি স্থাপন করা হোক, যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ইরানকে ভীত সন্ত্রস্ত করার জন্য নিজেদের উপস্থিতি কায়েম রাখা যায়। এই বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট, আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই ঘাঁটিগুলোর কারণে আরব দেশগুলোর উপরও আক্রমণের আশঙ্কা ছিল, যা শেষমেশ হয়েছে এবং তাদের অর্থনীতিও ধ্বংস হয়েছে। যেখানে তেল সম্পদ রয়েছে বা পর্যটন রয়েছে, সেগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং পড়েছে। এই পরিস্থিতিও লুফে নিয়েছে এই অপশক্তিগুলো এবং ভবিষ্যতেও তারাই এমনটি করবে। কারণ যখন যুদ্ধ হয় এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তখন জানা কথা যে বিরোধী পক্ষ পাল্টা আক্রমণ করে এবং অন্যদের ঘাঁটিগুলো ধ্বংস করার চেষ্টা করে। যেহেতু তাদের ইরানের সাথে যুদ্ধ ছিল, তাই ইরানও সেটি করেছে, যা আজ আমরা দেখতে পাচ্ছি। ইরান আরব দেশগুলোতে বিদ্যমান মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং সেগুলোকে ধ্বংস করেছে বা ক্ষতি সাধন করেছে। একজন আরব সাংবাদিক গতকালই লিখেছেন যে আরবদের সতর্ক থাকা উচিত, কারণ এসব হামলা যা সম্পর্কে বলা হচ্ছে যে ইরান করছে, এটি ইরান করছে না, বরং আমেরিকা এবং ইসরায়েল নিজেরাও করতে পারে। যদি প্রথম দিকে ইরানও করে থাকে, তবে এখন এর ফায়দা লুটে তারাই করবে। কিছু হামলার কথা ইরান অস্বীকারও করেছে। এই সাংবাদিক এটি লিখেছেন যে এমনও হওয়া সম্ভব যে একটা সময় আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ থেকে বেরিয়ে যাবে এবং মুসলিম বিশ্ব নিজেদের মাঝেই লড়াই করতে থাকবে, যা পশ্চিমা বিশ্ব চায়। খলিফা রাবে রহমাল্লাহ ইরাক যুদ্ধের সময় এই সতর্কবাণী উচ্চারণ করেছিলেন যে এখন এই ফাসাদ পৃথিবীতে বিস্তৃত হতে থাকবে। হাই মুসলিম বিশ্ব যদি এই বিষয়টা বুঝত। এখন আপনারা পর্যালোচনা করে দেখুন, ইরাক যুদ্ধের সাথে অন্যান্য মুসলিম দেশেও অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাদের মাঝে ফাসাদ সৃষ্টি করা হয়েছে এবং এরপর অন্যান্য মুসলিম দেশেও ক্রমাগত অশান্তি বিস্তার লাভ করছে, যা কেউ অস্বীকার করতে পারে না। আমরা মুসলিম বিশ্বে দেখি যে কিছু কিছু মুসলিম দেশ নিজেরাই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমি যেমনটি বললাম, এই অশান্তি এই পশ্চিমা অপশক্তিগুলোরই ছড়ানো। বাহ্যত এটি থামার কোনো সম্ভাবনা চোখে পড়ে না। আর যদি আল্লাহ তাআলার কোনো বিশেষ তাকদীর বা সিদ্ধান্ত থাকে, সেটি ভিন্ন কথা। যাই হোক, তাদেরকে চেষ্টা করতে হবে, আর এর জন্য আমাদের দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে এই অশান্তি ও নৈরাজ্য থেকে রক্ষা করেন এবং নিরাপদ রাখেন। আর মুসলিম বিশ্ব ও মুসলমানদের উচিত তারা যেন শান্তিপূর্ণ
তারা যেন শান্তিতে বসবাস করে এবং পরস্পরের সাথে ভাই ভাই হয়ে বসবাস করে। তাদের ইসলামী শিক্ষা মেনে চলা উচিত, পরস্পরের ক্ষতি করা উচিত নয়। আমরা দীর্ঘকাল থেকে চেষ্টা করছি আপন পর উভয়কেই যেন জুলম থেকে নিবৃত্ত রাখা যায় বা নিবৃত্ত করার চেষ্টা করছি, সতর্ক করছি। এই অন্যায় অবিচার যেভাবে প্রতিনিয়ত বেড়েই চলেছে, তাতে মনে হচ্ছে যে ব্যাপক পরিসরে এক বিশ্বযুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে। বরং কিছু কিছু পশ্চিমা বিশ্লেষকের মতে তো বিশ্বযুদ্ধ শুরু হয়েই গেছে। আমিও এটাই বলি যে তা শুরু হয়ে গেছে, কিন্তু এখনও যদি মুসলিম বিশ্ব বুদ্ধিমত্তার পরিচয় দেয়, সচেতন হয়, ঐক্যবদ্ধ হয়, পরস্পর মিলেমিশে বসে, তাহলে এখনও দাজ্জালের ফিতনা থেকে তারা নিরাপদ থাকতে পারে। বিশ্বের পরিস্থিতি পর্যালোচনা করে দেখুন, এই মুহূর্তে অনেক বড় বিপদ বিরাজমান। যেমনটি আমি আগেই বলেছি, প্রত্যেকের নিজস্ব স্বার্থ রয়েছে। যখন চরম পর্যায়ের স্বার্থপরতা সৃষ্টি হয়, তখন মানুষ অন্য কিছু ভাবে না, অন্যের কথা ভুলেই যায়, শুধু নিজের কথাই চিন্তা করে। তাই আমাদের দেখতে হবে যে বিশ্বে যদি সংঘাত এবং ফাসাদ কমাতে হয়, তবে কেবল নিজের অধিকার আদায় করার চিন্তা থাকলে হবে না, বরং অধিকার প্রদান করতে হবে। যদি মুসলিম বিশ্ব এই কথা বুঝে, পাশ্চাত্য এবং বৃহৎ শক্তিগুলোর মাঝে বিরাজমান নিজেদের সহানুভূতিশীল লোকদের বলে যে শান্তি প্রতিষ্ঠার জন্য তোমাদেরকেও কিছু অধিকার ছাড়তে হবে, অধিকার ছাড়া তো দূরের কথা, তারা তো অন্যের অধিকার হরণ করছে, তাদেরকে এটি বোঝাতে হবে যে তোমাদেরও ন্যায় বিচার করা উচিত। কেবল তবেই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম। এর জন্য যেমনটি আমি বলেছি, আমি দীর্ঘকাল থেকে লোকদের দৃষ্টি আকর্ষণ করে আসছি, যারা তখন বলতো, আমার কথা শুনে বলতো যে তুমি পৃথিবী সম্পর্কে অনেক নৈরাশ্যকর কথা বলো, নেতিবাচক ধারণা রাখো যে বিশ্ব ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে। আজ এরা নিজেরাই বলছে যে কয়েক বছর পূর্বে যে বিষয়টিকে আমরা অসম্ভব মনে করতাম, এখন সেই বিষয়টি সম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে। এদের নিজস্ব বিশ্লেষক যারা আমেরিকা এবং ইউরোপে বসে আছে, তারা লিখছে যে এখন বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে, যেমনটি আমি পূর্বেই বলেছি। আর এটি বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত এরা নিজেদের ভ্রান্ত স্বার্থ, অন্যায় স্বার্থ হাসিলের চেষ্টা করতে থাকবে। এই আশঙ্কা কমার কোনো সম্ভাবনা নেই। যখন যুদ্ধ হয় তখন উভয় পক্ষেরই ক্ষতি হয়। এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, বলতে গেলে এই যুদ্ধ আমেরিকা ইরানের উপর হামলা করার মাধ্যমে শুরু করেছে, কিন্তু ইরান আগেই স্পষ্টভাবে সতর্ক করেছিল যে আমাদের উপর যদি হামলা হয়, তবে আরব দেশগুলোতে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, যা তারা কোনো বিশেষ উদ্দেশ্যে বানিয়েছিল এবং এখন সেই উদ্দেশ্য তারা হাসিলও করছে, আমরা সেগুলোর উপর হামলা করব। ইরান স্পষ্টভাবে এটি বলেছিল। এরপর যখন যুদ্ধ শুরু হলো, তখন ইরানের উপর বোমাবর্ষণ করা হয়, তাদের শহরগুলোকে ধ্বংস বরবাদ করা হলো, নিষ্পাপ লোক এবং নিরীহ লোক এবং শিশুদের হত্যা করা হয়েছে। তাদের আধ্যাত্মিক নেতার বাসভবনে হামলা করা হলো, তার পরিবারের বেশিরভাগ লোকদের হত্যা করা হলো, তাদের জীবন অবসান ঘটানো হলো। এই শক্তিগুলো ধারণা করেছিল, তারা এই স্লোগান দিত যে আমরা এই শাসন ব্যবস্থা বা এই রিজিমের পতন ঘটাবো, তাহলে ইরানিরা স্বাধীনতা পাবে। কিন্তু এর কি প্রভাব পড়ল? যারা সামান্য কিছু বিরোধী ছিল এই ইরানের শাসক গোষ্ঠীর, তারাও এখন তাদের পক্ষে চলে এসেছে। আর সেই নেতাকে, যার নাম খামেনি, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আর এই শাহাদাতের মর্যাদার কারণে জাতির কাছে তার সম্মান আরও বৃদ্ধি পেল।
তার সন্তানদেরও হত্যা করা হলো, পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। তো এই যে জুলম অন্যায় হয়েছে, এর মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন তো দূরের কথা, বরং তাদের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। যাই হোক, ইরানও প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরব দেশগুলোতে অবস্থিত পশ্চিমা অপশক্তি ও আমেরিকার ঘাঁটি ছিল। এছাড়া কিছু এমন জায়গা রয়েছে যেমন তেলের কূপ ইত্যাদি, যেগুলোর ব্যাপারে আমেরিকা হুমকি দিতে শুরু করেছিল যে ইরান যদি সৌদি আরবের অমুক তেল সমৃদ্ধ এলাকায় হামলা করে তবে আমরা এই করব সেই করব। আর বলেছে যে এরা অনেক জায়গায় হামলা করেছে, তারা আমেরিকা ঘোষণা করেছে আমরা হ্যান করব ত্যান করব। এর উত্তরে ইরান বলেছে আমরা এমন জায়গাগুলোতে কোনো হামলা করিনি আর আমাদের কোনো ইচ্ছাও নেই। মুসলমানদের হৃদয়ে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করার এটি আরেকটি ষড়যন্ত্র। লড়াই তো আগে থেকেই হচ্ছে, এখন এই ঘৃণা আরও বৃদ্ধির অপচেষ্টা এটি। আর যেমনটি আমি একজনের বিবৃতি পড়েছি যে আমেরিকা নিজেই এমনটি করে ইরানের নাম লাগিয়ে দেবে বা ইরানের উপর দোষ চাপিয়ে দেবে। আমি যেমনটি বলেছি, এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অত্যন্ত ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু আমরা আহমদি অন্তরে ব্যথা বেদনা রাখা সত্ত্বেও নিরুপায়, আমরা কিছু করার শক্তি রাখি না, কেবল তাদেরকে সতর্ক করা ছাড়া, তাদের জন্য দোয়া করা ছাড়া। আর এই কথাটি বোঝানোর চেষ্টা আমরা করছি যে যা হচ্ছে তা অন্যায় হচ্ছে। মুসলমান সরকারগুলো যেন এখনও বিষয়টি বোঝে, কেবল নিজেদের রাষ্ট্রীয় স্বার্থ দেখলে চলবে না, বরং মুসলিম উম্মার স্বার্থকে সামনে রাখুন। কোনো প্রকার বিশ্বাসঘাতকতা লিপ্ত হবে না, তাহলে এখনও কিছুটা রক্ষা পাওয়া সম্ভব। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কথা নেন, যদিও তাদের কয়েকটির কাছে তেল সম্পদ রয়েছে, কিন্তু না তাদের মাঝে প্রতিরক্ষামূলক সক্ষমতা আছে আর না তাদের শিল্পের বিকাশ ঘটছে। কেবল তেল সম্পদ বা কিছু জায়গায় পর্যটনের প্রসার ও উন্নয়ন ঘটানোর মাধ্যমেই কেবল উন্নতি হতে পারে না, তাদের সম্পূর্ণ নির্ভরতা পশ্চিমা বিশ্ব ও পশ্চিমা শক্তিগুলোর উপর রয়েছে। যেমনটি আমি বলেছি, তাদের এই দুর্বলতাকেই লুফে নিয়ে পশ্চিমা শক্তিগুলো সেখানে নিজেদের ঘাঁটি তৈরি করেছে। এরপর যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো, তখন ইরানও আরব দেশগুলোর উপর হামলা আরম্ভ করে দিয়েছে। আরব দেশগুলোর উপর তারা হামলা করেনি, বরং মার্কিন ঘাঁটির উপর হামলা করেছে। কিন্তু এখন আরবদের মাঝে এই ধারণা বদ্ধমূল করানোর চেষ্টা চলছে যে তোমাদের উপর হামলা হয়েছে। এটি স্পষ্ট যে এই যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ইরানের পক্ষ থেকে মিসাইল ছোড়া হচ্ছে, সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকানরা নিজেদের ব্যবস্থা তো করে রেখেছে, কিন্তু বিশ্লেষকরা বলছে যে ইরান যদি $50,000 একটি মিসাইল ছোড়ে, তবে সেটিকে ধ্বংস করার জন্য, অর্থাৎ যে মিসাইল সেটিকে ধ্বংস করবে সেটির মূল্য কয়েক মিলিয়ন ডলার। কোনো বিশ্লেষক বলছেন অর্থনৈতিক দিক থেকে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা। হুজুর বলছেন যে এটি কেবল একটি অলীক ধারণা। এই অপশক্তিগুলো শুরুতেই সব কিছুর পূর্ণ হিসাব করে রেখেছে, তারা সব কিছু নির্ধারণ করে রেখেছে। আমার মনে হয় না যে এই শক্তিগুলো কখনো এই ক্ষতির বোঝা নিজেরা বহন করবে, বরং তারা আরব দেশগুলোর কাছ থেকেই এই অর্থ আদায় করবে যে আমরা তোমাদের প্রতিরক্ষা করছি। একদিকে তাদের তেলের কূপ বন্ধ হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে, তেল উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে, অন্যদিকে এই ক্ষতিও তাদেরকে পূরণ করতে হবে, অর্থাৎ আরব দেশগুলোকে, যার ফলে তাদের রিজার্ভ অনেক কমে যাবে বা একেবারেই ফুরিয়ে যাবে। অবশেষে পরিশেষে আরব বিশ্বের
অর্থনীতিরই ব্যাপক ক্ষতি হবে। যদিও পশ্চিমা বিশ্ব বা বৃহৎ শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে আরবদের। আর এই বিষয়টি তাদের এখনও বোঝার সময় আছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তাদের পুরনো সরকারগুলোর নীতিকেই বাস্তব রূপ দিচ্ছে। এটি কেবল আজকের সরকারের নীতি নয়, বরং সবসময় তাদের এই নীতি চলে আসছে। যেখানে মন চায় সেখানকার সম্পদের উপর জোরপূর্বক দখল কায়েম করে নাও, এরপর কোনো না কোনোভাবে কোনো না কোনো অজুহাতের বৈধতা দেখানোর চেষ্টা করো যে এর কারণ এই ছিল বা ওই কারণ ছিল। বরং এখন তো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বলে বসেছেন যে যদি অমুক দেশ আমাদের সাথে যোগ না দেয়, আমরা জোরপূর্বক তাদের সম্পদের উপর নিজেদের দখল কায়েম করব, তাদেরকে নিজেদের সাথে যুক্ত করব। যেসব দেশ যুদ্ধে অংশ না নেয় তাদের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করা হয়। কিছুদিন পূর্বে স্পেনের প্রধানমন্ত্রী সাহস দেখিয়েছেন এবং বলেছেন যে আমরা এই যুদ্ধের অংশীদার হব না, আর আমাদের ঘাঁটিও ব্যবহার করতে দেব না। আর এই কারণে হুমকি দেওয়া হয়েছে যে আমেরিকা তোমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। এইভাবে ভীতি প্রদর্শন করে এবং অন্যায়ভাবে ক্ষতি সাধনের চেষ্টা করে দেশগুলোকে এবং মানুষকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হয়। এমন পরিস্থিতিতে ন্যায় নীতি বা ন্যায় বিচার তো কোথাও অবশিষ্ট থাকেনি। ন্যায় বিচার যদি না থাকে তাহলে ধ্বংস নেমে আসে, আর এমন ভয়ানক পরিণতি দেখা দেয় যা এখন সৃষ্টি হচ্ছে, বরং এর চেয়েও বেশি বিপজ্জনক ও ভয়ানক পরিণতি সামনে আসবে। সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টে একজন স্প্যানিশ সাংসদ অত্যন্ত পরিষ্কার বিবৃতি দিয়েছেন। তিনি বলেন আমেরিকার কোনো যুদ্ধে নারীরা স্বাধীনতা পায়নি। তিনি নারী ছিলেন, তাই তিনি নারীর বিষয়টি উত্থাপন করেছেন। আমেরিকানদের এই যে দাবি যে আমরা ইরানি নারীদের স্বাধীনতার জন্য লড়ছি, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আর এর মাধ্যমে কখনো ইরানি নারী স্বাধীনতা পাবে না, আর আমেরিকা কখনো কোনো নারীর স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি, আর না তাদের স্বাধীনতা এনে দিতে তারা সফল হয়েছে। যাই হোক, সার কথা হলো এ দেশগুলোতে যদিও আমেরিকার আগে থেকে এক পর্যায়ে আধিপত্য ছিল, কিন্তু এখন এতে ইসরায়েলকে প্রকাশ্যে যুক্ত করে এই আধিপত্যকে আরও সুদৃঢ় করা হচ্ছে। আরব ও ইসলামী দেশগুলো এই কথাগুলো বোঝে না। জোর, জুলম, ভীতি প্রদর্শন, ভুল পন্থা এবং দাজ্জালি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে এমন এক জায়গায় ফাঁসানো হচ্ছে, এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে আমরা নিজেদেরই মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করানো হচ্ছে। যাই হোক, এখন রাশিয়া এবং চীনও নিজেদের ব্লক গড়ে তুলছে। এটি জানা কথা যে এখন যে ব্লক তৈরি হচ্ছে আগামীতেও তা বাড়বে এবং এগুলোর বিস্তার ঘটবে, আর ব্লক তৈরি হতে থাকবে, শক্তিশালী হবে। ইসলামী বিশ্ব এখন যুদ্ধের ময়দান হয়েই থাকবে, কারণ তাদের কাছে এমন সব প্রাকৃতিক সম্পদ রয়েছে যার উপর এরা দখল কায়েম করতে চায়। মুসলমানরা যদি ইহায় এই কথাটি বুঝতো এবং বুদ্ধিমত্তার পরিচয় দিত। এখন তারা, অর্থাৎ আমেরিকা এবং তার মিত্ররা বলছে যে আমরা ইরানের উপর হামলা করেছি কারণ তাদের অমুক উদ্দেশ্য ছিল। তারা যদি এমনটি করতো তবে হয়ে যেত, অর্থাৎ অ্যাটম বোম বানিয়ে ফেলতো। আর শুধু একটি ধারণা সৃষ্টি করেই যুদ্ধ আরম্ভ করে দিয়েছে, যদি এটি হতো তাহলে এমনটি হতো। এটি অন্যায় বল প্রয়োগ করা ছাড়া আর কিছুই নয়। এখন তো খোদ তাদের নিজস্ব পশ্চিমা বিশ্লেষকরা বলতে শুরু করেছে যে ইরানকে ধ্বংস করা বা এর সাথে যুদ্ধ করা ততটা সহজ নয় যতটা তারা ভাবছিল। ইরান একটি অত্যন্ত বিশাল ও বিস্তৃত দেশ, তাদের কাছে কিছু না কিছু শক্তি আছে, আর এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। যদিও এর ক্ষতিকর প্রভাব
গোটা বিশ্বের অর্থনীতির উপর পড়বে, কিন্তু মুসলিম বিশ্বের উপর এর প্রভাব হবে অনেক বেশি। আর সবচেয়ে বড় এবং আক্ষেপের বিষয় হলো এতে মুসলমানরাই মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। তাই মুসলমানদেরকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করা উচিত। শত শত নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। পাশ্চাত্যের দিকে যদি তাকান, দেখবেন সে কলামিস্ট লিখছে, যদি ইসরায়েল এবং আমেরিকায় বা যে কোনো পাশ্চাত্যের কোনো দেশে যদি হামলা হয়, কয়েকজন শিশু মারা যায়, তাহলে পত্রপত্রিকায় কলামের পর কলাম লিখতে থাকবে আর দিনের পর দিন লেখা অব্যাহত রাখবে। কিন্তু এখানে এক স্কুলে বোমাবারি করে শত শত শিশুকে হত্যা করেছে, কিন্তু কেউ কিছু বলার নেই। প্রথমে ফিলিস্তিনে এই অবস্থা করেছে তারা, এখন ইরানেও এমনটাই ঘটছে। এমনটি মনে হয় যে তাদের কাছে মুসলমানদের প্রাণের বা জীবনের কোনো মূল্যই নেই। আল্লাহ তাআলা মুসলমানদের বিবেক দিন, বুদ্ধি দিন, তারা যেন বুদ্ধিমত্তার পরিচয় দেয়, পরস্পর মিলেমিশে বসে তারা যেন সমাধানের চেষ্টা করতে পারে। তারা যেখানে তৌহিদ বা একত্ববাদে বিশ্বাসের দাবিদার, তখন তৌহিদ প্রতিষ্ঠার জন্য তাদের এক হওয়া উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত। এভাবে অযথা দোষারোপের মাধ্যমে ঝগড়া বিস্তৃত করার কোনো প্রয়োজন নেই। কথা বলা যে অমুক বিশ্বাসের কারণে ঝগড়া বাড়ছে, অনেক সময় আকিদাগত বা বিশ্বাসগত কারণেও ঝগড়া হয়, আর এটি তো সাধারণ ব্যাপার। যার যা ইচ্ছা আকিদা রাখুক। মুসলমানদের মাঝে নিজেদের যে কলহ বিবাদ রয়েছে তা বিশ্বাসের কারণেও হচ্ছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতটা সতর্ক এবং এতটাই স্নেহশীল ছিলেন যে সাহাবীরা অনেক সময় তার সামনে বলতেন যে অমুক ব্যক্তি মুনাফিক। মহানবী বলতেন, যতক্ষণ সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি তাকে কিছু বলতে পারি না, তোমরাও তাকে মুনাফিক বলো না। সুতরাং সামান্য কথায় ঝগড়া করে আসলে নিজেরই ক্ষতি করার নামান্তর। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে বিবেক দিন, বুদ্ধি দিন, এখনও যেন তারা বুঝে যায় শুধু বিশ্বাসগত পার্থক্যের কারণে ইরানের বিরুদ্ধে যাবেন না। ইসলাম তৌহিদ প্রতিষ্ঠার জন্য এসেছে, তাই তৌহিদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা উচিত। বৃহৎ শক্তিগুলোকে নিজেদের খোদা মনে করবেন না, কারণ চিরস্থায়ী শক্তি একমাত্র খোদা তাআলার। যদি এই শক্তিগুলোকেই সব কিছু মনে করে নেওয়া হয়, তবে এরা একে একে সমগ্র ইসলামী বিশ্বের উপর দখল কায়েম করে নেবে। আর এই যে বাহ্যিক সরকার আছে বিভিন্ন দেশে, তাও নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনও সময় আছে, বিবেক খাটানো উচিত। খোদা তাআলার দিকে ঝুঁকুন। এই বস্তু পূজারীরা বিশ্বের শান্তি ও স্বস্তি, বিশেষভাবে মুসলিম বিশ্বের শান্তি ও স্বস্তি বরবাদ করেছে এবং আগামীতেও করবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়ে বলছেন, মোমেনদের দুটি দল যদি পরস্পর লড়াই লিপ্ত হয়, তবে তোমরা তাদের উভয়ের মাঝে মীমাংসা করে দাও। এরপর মীমাংসা হয়ে যাওয়ার পর যদি তাদের একদল অন্য দলের উপর সীমা লঙ্ঘন করে, তবে সবাই মিলে সেই সীমা লঙ্ঘনকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো, যে পর্যন্ত না সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। এরপর যদি সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, তবে ন্যায়ের সাথে তাদের উভয় লড়াইকারী দলের মাঝে মীমাংসা করে দাও এবং সুবিচারকে দৃষ্টিপটে রাখো। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। সুতরাং এটি হলো সেই চিত্র, এটি হলো সেই বিষয় যা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত জরুরি। কিন্তু মুসলিম বিশ্বের তো বিশেষভাবে এর উপর আমল করা উচিত, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জন্য এই সুস্পষ্ট হেদায়েত প্রদান করেছেন। তাই ন্যায় ও সুবিচারের দাবিগুলো পূরণ করা উচিত এবং ইসলামী দেশগুলোর যে সংস্থা রয়েছে তাদেরও এতে নিজেদের ভূমিকা পালন করা উচিত। এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত। মীমাংসার সময় নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখা উচিত না, বরং আসল সমস্যার ফয়সলা করা উচিত যে এর কারণগুলো কী। আর কারণগুলো হলো
এই দাজ্জালি শক্তি আমাদেরকে লড়াতে চায়। জাতিসংঘ ইত্যাদি যা গঠিত হয়েছে তারাও কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি, বরং এখন তো এরাই এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। তাই আমরা যদি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে, রাষ্ট্রীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই কাজ করি, কেবল তবেই আমরা রক্ষা পেতে পারবো, অন্যথায় আমরা এই দাজ্জালি শক্তিগুলোর কোলে গিয়ে পড়ব। তাই মুসলিম দেশের একত্র হয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার প্রয়োজন। এই আয়াতগুলোর পরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের বিবদমান ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যেন তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা যেতে পারে। মুসলমানদের মাঝে যদি মতভেদ হয়েও যায়, যেভাবে ইরান ও কিছু আরব দেশের মাঝে বলা হয়ে থাকে যে মতভেদ আছে, বা অন্যান্য মুসলিম দেশের মাঝে মতভেদ রয়েছে, তবে তাদের স্মরণ রাখা উচিত যে তাদের পরস্পরের আসল সম্পর্ক হলো ইসলামী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের। ছোট ছোট ঝগড়া বিবাদ এই ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট করার কারণ হওয়া উচিত না, আর এ বিষয়ে মুসলিম দেশগুলোর বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। অন্যথায় যেমন আমি বলেছি, ইসলাম বিরোধী শক্তিগুলো এর ফায়দা লুফে নেবে। সুতরাং আরব দেশগুলোর উচিত এবং ইরান সরকারেরও উচিত যেন তারা মীমাংসার পথ বের করে। চীন এবং পাকিস্তান সহ আরও কিছু দেশ মীমাংসার জন্য নিজেদের ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে। হায় মুসলিম বিশ্ব যদি এ কথাটি বুঝতো, আল্লাহ তাআলা আমাদের প্রজ্ঞা দান করুন। যাই হোক, আমাদের কাজ হলো বিশেষভাবে মুসলিম বিশ্ব নিরীহদের জন্য দোয়া করা। রমজান মাসে বিশেষভাবে কেবল নিজেদের ব্যক্তিগত দোয়ার দিকেই মনোযোগ দেবেন না, বরং মুসলিম উম্মার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের বিবেক বুদ্ধি দান করুন, যেন বিশ্বে এবং বিশেষভাবে মুসলিম বিশ্বে শান্তির প্রতিষ্ঠিত হতে পারে। মুসলমান যেন মুসলমানের গলা কর্তনকারী না হয়। এই লোকেরা যারা নিজেদের মাঝে লড়াই করে অন্যায়ভাবে একে অপরকে হত্যা করছে, তারা এভাবে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হচ্ছে। তারা শুধু এই পৃথিবীতেই ক্ষতিগ্রস্ত হবে না, এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। তাই এই বিষয়ের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং আমাদের বিশেষভাবে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে দোয়া করার তৌফিক দান করুন। আজ আমি কিছু গায়েবানা জানাজাও পড়াবো। কিছু মরহুমের স্মৃতিচারণ আমি করছি। প্রথম স্মৃতিচারণ হলো শ্রদ্ধেয়া সাহেবজাদি আমতুল জামিল সাহেবার, যিনি হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে কনিষ্ঠ কন্যা ছিলেন এবং মরহুম নাসির মোহাম্মদ সিয়াল সাহেবের সহধর্মিণী ছিলেন, যিনি যুক্তরাজ্যের এক সময়কার মুবাল্লিগ চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেবের পুত্রবধূ। 89 বছর বয়সে তাঁর ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। হযরত সৈয়দা মরিয়ম বেগম সাহেবা উম্মে তাহেরের সবচেয়ে ছোট কন্যা ছিলেন আর মুসলিম মদের সন্তানদের মাঝে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন। তার নিকাহ হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1955 সালে পড়িয়েছিলেন। যেহেতু হুজুর অসুস্থ ছিলেন, তাই বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই তিনি নিকার খুতবা প্রদান করেন এবং দোয়া করেন, আর পরিবারের কয়েকজন সদস্য এতে উপস্থিত ছিলেন। তবে বর্ণনাকারী লিখেছেন যে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর উপর এক বিশেষ আধ্যাত্মিক অবস্থা বিরাজমান ছিল। এরপর হযরত মুসলিম মউদ নিজেই 1956 সালে তার বিয়ে দেন এবং দোয়া করে তাকে বিদায় জানান। তার 4 জন সন্তান রয়েছে। তার প্রথম ছেলে জায়েদ মোস্তফা, যাকে তিনি তার বোন সাহেবজাদে আমতুল কাইয়ুম সাহেবার কাছে দিয়েছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই তাকে লালন পালন করেছেন। মেয়ে আছেন ইয়াসমিন মালিক, তিনি
কানাডায় থাকেন সাদিয়া আহমদ এইখানে যুক্তরাজ্যে বসবাস করেন। সোফিয়া আহমদ রাবুয়াতে আছেন। নাজের খেদমতে দরবেশ শাহ মির্জা সামদ আহমদ সাহেবের সহধর্মিনী। জনাব নাসের মোহাম্মদ সিয়াল সাহেব ওয়াকফে জিন্দেগি ছিলেন। হজরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজল উমর রিসার্চ আরম্ভ করেন তাকে এই গবেষণার কাজে নিয়োজিত করেন। এরপর যখন রিসার্চ বন্ধ হয়ে যায় তখন জামাত তাকে নিজের কাজ করার অনুমতি প্রদান করে। তার মেয়ে সোফিয়া লিখছেন, তিনি গরিবদের খেয়াল রাখতেন এবং অন্য লোকেরাও আমাকে লিখেছেন যে তিনি আমাদের দেখাশোনা করতেন এবং প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন, আমাদের অভাব মোচনের চেষ্টা করতেন। শৈশবে হজরত মুসলিহ মউদের সাথে তার কিছু ঘটনারও সম্পর্ক আছে। মুসলিহ মউদের কিছু স্বপ্ন রয়েছে যেগুলোতে তার উল্লেখ আছে। এ দৃষ্টিকোণ থেকে তার আলোচনার সাথে সাথে কিছু পুরনো ইতিহাসও এসে যায়। তিনি নিজেই একটি পারিবারিক ঘটনা বর্ণনা করেন যা থেকে বোঝা যায় হজরত মুসলিহ মউদ কতটা ন্যায়পরায়ণ ছিলেন এবং জামাতের কর্মীদের সম্মানের প্রতি তিনি কতটা যত্নবান ছিলেন। হজরত মুসলিহ মউদের জুতো বাইরে রাখা থাকতো যা কর্মীরা পরিষ্কার করে দিতেন। তিনি আব্দুল জামিল সাহেব নিজের জুতাও সেখানে রেখে দেন। হজরত মুসলিহ মউদ জুতা নিয়ে আসেন, এসে জিজ্ঞেস করেন এটি কার জুতো। যাই হোক, তিনি রাগান্বিত ছিলেন তাই কেউ কোনো কথা বলল না। অবশ্যই তিনি বলেন যে আচ্ছা বলো এটি কার, আমি কিছু বলবো না। আব্দুল জামিল সাহেবা যিনি মুসলিম মউদের অত্যন্ত আদরের কন্যা ছিলেন, তিনি বললেন যে এটি আমার। মুসলিম মউদ বললেন, ভবিষ্যতে তুমি যদি নিজে পলিশ করতে না পারো তবে আমাকে দিও, কিন্তু জামাতের কর্মীকে দিয়ে পালিশ করাবে না। যাই হোক, তিনি সদকা খায়রাত করতেন এবং গরিবদের খেয়াল রাখতেন। তার সম্পর্কে বলা হয় যে আমি বইপত্র থেকে তার পুরনো খাতাগুলো বের করে দেখলাম যে তাতে গরিবদের সাহায্যার্থে অনেক খরচের কথা লেখা আছে। পরিষ্কারভাবে তাতে লেখা রয়েছে যা তিনি নিয়মিত তাদেরকে প্রদান করতেন। তার বয়স যখন 7 বছর ছিল তখন তার মাতা হজরত উম্মে তাহের সাহেবা মরিয়ম সিদ্দিকা সাহেবা ইন্তেকাল করেন। হজরত মুসলিহ মউদ লিখছেন যে মরহুমাকে নিয়ে আমরা যখন শেখ বশির আহমদ সাহেবের বাড়িতে পৌঁছলাম তখন ছোট মেয়ে আব্দুল জলিল যে তার এবং আমার অত্যন্ত স্নেহের কন্যা ছিল এবং যার বয়স ছিল মাত্র 7 বছর, তাকে আমি দেখলাম যে হায় হায় মা, হায় আম্মা বলে চিৎকার করে কাঁদছে। আমি সেই মেয়ের কাছে গেলাম, তাকে বললাম জিমি, আমরা তাকে আদর করে জিমি ডাকতাম। মুসলিম বলেন যে আমি তাকে বললাম তোমার আম্মা আল্লাহ তাআলার ঘরে গেছেন, সেখানে তিনি বেশি আরাম পাবেন এবং আল্লাহ তাআলার এটাই ইচ্ছা ছিল যে তিনি এখন সেখানে চলে যান। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তোমার দাদা জান ইন্তেকাল করেছেন, তোমার মা কি তাদের চেয়ে বড় ছিলেন? এরপর মুসলিম মউদ বলেন যে খোদার ছায়া এই শিশুটির উপর যেন চিরকাল বিরাজমান থাকে। আমার এই বাক্য শুনে সে একেবারে চুপ হয়ে যায়। বরং পরের দিন জানাজার সময় যখন তার বড় বোন শোকে চিৎকার করে চেতনা হারিয়ে ফেলে তখন আমার ছোট স্ত্রী মরিয়ম সিদ্দিকার কাছে গিয়ে আমার জিম্মি তাকে বলতে লাগলো ছোট আপা। হযরত মরিয়ম সিদ্দিকা সাহেবাকে বাচ্চারা ছোট আপা বলে ডাকতো। বাজি কত পাগল, আব্বাজান বলছেন যে আমার মৃত্যুতে আল্লাহর ইচ্ছা ছিল, সে তবুও কাঁদছে। এরপর হযরত মুসলিম মউদ বলেন, হে আমার প্রভু, হে আমার রব, যার ছোট ছোট শিশু তোমার সন্তুষ্টির জন্য নিজের মায়ের মৃত্যুতে শোক করেনি, তুমি কি তাকে পরকালে সব ধরনের দুঃখ কষ্ট থেকে নিরাপদ রাখবে না? হযরত মরিয়ম সিদ্দিকা, হযরত মরিয়ম সাহেবা হযরত উম্মে তাহের সাহেবার জন্য দোয়া করেন। এরপর তিনি বললেন যে হে আমার রহিম খোদা, তোর কাছে এমন আশা রাখা তোমার বান্দাদের অধিকার এবং এই আশা পূরণ করা তোমার পবিত্র মর্যাদার সম্মত। যাই হোক, তিনি চাঁদা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত নিয়মিত ছিলেন। সম্পদের হিসাবও পুরো তিনি আগেই পরিষ্কার করে গিয়েছিলেন। প্রতিবেশীদের মৃত্যুতে তাদের বাড়িতে নিয়মিত খাবার পাঠাতেন আর সর্বদা যাতায়াতকারীদের বলতেন যে আমাকেও তিনি কয়েকবার বলেছেন যে দোয়া করো যেন আমার পরিণতি শুভ হয়। তার
নাতনি নুসরত বলছেন যে নানি নামাজের ওয়াক্ত হওয়ার আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে যেতেন, অত্যন্ত অধীর আগ্রহে সময়ের অপেক্ষায় থাকতেন, আর দীর্ঘ দোয়া করতেন। বরং তিনি তালিকা বানিয়েছিলেন যাদের জন্য দোয়া করতে হবে। তিনি বলেন, আমি ছোটবেলায় আমার ছোট বয়সে আমার নানির দীর্ঘ এবং ক্রন্দন দোয়া শুনে ঘাবড়ে যেতাম, কিন্তু যাই হোক তিনি মানুষের জন্য দোয়া করতেন। জনাব হাদি আলী সাহেব লিখেছেন, যেমনটা আমি বলেছি তার সাথে কিছু পুরনো স্মৃতিও বিজড়িত, ঘটনাও রয়েছে, মুসলিম ওদের কিছু স্বপ্নও আছে। যাই হোক, হাদি আলী সাহেব বলছেন যে তিনি আমাকে জানিয়েছেন একবার আমি খলিফাতুল মসজিদ সানি রাদিয়াল্লাহু আনহুর সাথে গাড়িতে সফর করছিলাম, জার্নিতে ছিলাম, হুজুরের সাথে পেছনের সিটে বসেছিলাম। তখন আমি দেখলাম যে মুসলেহমদ আঙ্গুলে বারবার কিছু গুনছেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান আপনি কি গুনছেন? হুজুর বললেন, আমি বিশ্বের সকল দেশে আমার মোবাল্লেগদের সংখ্যার অনুমান করছি। আমার সারা বিশ্বে কমপক্ষে এত লক্ষ মোবাল্লেগ চাই, কেবল তবেই আমরা বিশ্বকে প্রকৃত ইসলাম সম্পর্কে অবগত করতে পারবো। তো এটি ছিল হযরত মুসলেহমদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাকুলতা এবং তার কিছু কাজের বিবরণ। মুসলেহমদের একটি স্বপ্ন রয়েছে, আর যেহেতু সেটি আব্দুল জামিল সাহেবের সাথে সম্পর্কিত, আমি তা বর্ণনা করছি। 1948 সনের জুনের স্বপ্ন। তিনি বলেন, জুন মাসে আমি সিন্ধুর নাসারাবাদে ছিলাম। সেখানে আমি দেখলাম যে একটি মিনার রয়েছে, অনেক উঁচু এবং সাদা, কাদিয়ানের মিনার সদৃশ। এর নিচের তলার উপরের কার্নিশে দরজার কাছে আমার মেয়ে আব্দুল জামিল বসে আছে। অত্যন্ত সাবলীলভাবে কার্নিশ থেকে সে পা ঝুলিয়ে রেখেছে। এমন সময় আমার দৃষ্টি পড়ল মিনারের উপর। দেখলাম যে মিনারের সবচেয়ে উপরের তলা, অর্থাৎ নিচের তলার দরজা থেকে একটি অনেক বড় সাপ, যা কয়েক ফুট লম্বা এবং 1.5 ফুট মোটা, আর কয়েক গজ লম্বা এবং 1.5 ফুট মোটা, রং সবুজ, মাথা বের করে নিচের তলার দিকে আসছে। আর এভাবে সে পেছনের তলা থেকে এলো ও এর উপর থেকে নামলো। আমি সংক্ষেপে বলছি, একটি দীর্ঘ একটি বিবরণ। সে সবচেয়ে নিচের তলা থেকে উপরের তলায় পৌঁছে গেল। এরপর সে নিচের তলার ছাদের দিকে মুখ ফেরালো। তখন আমার মাথায় ধারণা জাগ্রত হলো যে আমাতুল জামিল কার্নিশে দরজার কাছে বসে আছে, এমন যেন না হয় যে সাপটি ঘুরে তাকে কামড় দেয়, তাকে ধ্বংসন করে। একই সাথে আমি ভয় পাচ্ছিলাম যে যদি মেয়েটি নড়ে তবে সে পড়ে যাবে এবং আঘাত পাবে। তখন আমি অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া শুরু করলাম। এর এই বাক্যটি আমার মনে আছে, আল্লাহুম্মা আইজ্জাহা লি ওয়ালিল জামাআতিল আহমদিয়াতে ওয়ালি গুরাবাইহা, হে আমার প্রভু, একে আমার খাতিরে এবং আহমদিয়া জামাতের খাতিরে এবং এর গরিবদের খাতিরে এই বিপদ থেকে মুক্তি দাও। আরবিতে গোরাবার অর্থ হলো মুসাফের হয়ে থাকে। উর্দুতে গোরাবা শব্দের অর্থ হলো মিসকিন বা গরিব। আল্লাহ তালাই ভালো জানেন যে এখানে উর্দু প্রবাদ ব্যবহৃত হয়েছে নাকি আরবি বাগধারা ব্যবহার হয়েছে, আর এতে কিছু মুসাফিরের দিকে ইশারা রয়েছে। যাই হোক, আমি এই দোয়া অব্যাহত রাখি, আর আমি দেখলাম যে আব্দুল জামিল নিজে থেকে বিপদের আঁচ করে কার্নিশের দিক থেকে কয়েক গজ দূরে সরে গেল। সাপটি ওই দরজা দিয়ে নেমে জামিলের দিকে দৃষ্টি দিলেও তার দিকে যায়নি, বরং নিচে নেমে যায়। ইনি আরও লিখছেন যে এই স্বপ্ন আমার মেয়ের জন্য অত্যন্ত বরকতময় আপাত দৃষ্টিতে, কারণ এতে দোয়া রয়েছে। সে আমার জন্য প্রশান্তির কারণ হওয়ার পাশাপাশি জামাত এবং গরিবদের জন্য উপকারী হবে। আল্লাহ তালাই ভালো জানেন। আরও কিছু স্বপ্ন আছে। মুসলিম দেশ সেই রইয়াতে তার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তার রুহের মাগফিরাত করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে ডক্টর রশিদ আহমদ খান সাহেবের, যিনি হল্যান্ডে বসবাস করছিলেন। তিনি জনাব নিজামউদ্দিন সাহেবের পুত্র ছিলেন। 91 বছর বয়সে সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন।
তার 4 ছেলে ও 4 মেয়ে রয়েছে। ডক্টর রশিদ সাহেবের পিতা নিজামুদ্দিন সাহেব সীমান্ত প্রদেশের সাবেক আমির ডক্টর ফতিউদ্দিন সাহেবের কনিষ্ঠ ভাই ছিলেন এবং তার মাধ্যমেই তাদের বংশে আহমদীয়ত আসে। 1905 সনে হজরত মসিহ মউদ আলাইহিসসালাম লুধিয়ানায় একটি ভাষণ প্রদান করেন। সেই সময় ফতিউদ্দিন সাহেব স্কুলে পড়তেন। স্কুলের শিক্ষকেরা ছাত্রদেরকে কঠোরভাবে নিষেধ করে রেখেছিল যে কখনোই তার ভাষণ শুনতে যাবে না, ইনি হলেন জাদুকর এবং তোমাদের বশ করে ফেলবে। সবসময় নবীদের বিরুদ্ধে এমন অভিযোগই আরোপ করা হয়ে থাকে। যাই হোক, ফতিউদ্দিন সাহেব বলছেন যে মসিহ মউদের ভাষণ শুনতে চলে যাই। হজরত মসিহ মউদ আলাইহিসসালামের চেহারা মোবারক দেখেই ছোট বয়সেই তার এই বিশ্বাস জন্মে যে ইনি সত্যবাদী। এরপর পড়াশোনা শেষ করে 1914 সালে খলিফা আউয়ালের যুগে তিনি গিয়ে বয়াত করেন। অত্যন্ত নেক প্রকৃতির মানুষ ছিলেন। রশিদ সাহেবও খুবই পুণ্যবান মানুষ ছিলেন। তিনি অমায়িক, ক্ষুধাভীরু, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ছিলেন। নিজেকে কষ্টে ফেলতেন, অত্যন্ত নির্ভীক ও সাহসী ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল, যে কোনো কোরবানের জন্য প্রস্তুত থাকতেন। দরিদ্রদের লালন পালন আর অভাবীদেরকে কাউকে না জানিয়েই তিনি সাহায্য করতেন। অনেক নওয়াইন, নতুন বয়াতকারী যাদের উপর বিরোধীরা মিথ্যা মামলা দায়ের করত, তাদের জামিনের জন্য তিনি চলে যেতেন। ফোরকান ফোর্সেও তিনি অংশ নিয়েছিলেন। তার আর একটি সৌভাগ্য হলো তাকে তার শ্বশুর আব্বাস খান সাহেব এবং তার ভাই মনসুর সাহেবকে সীমান্ত প্রদেশে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু ওয়াকফে জাদিদের অধীনে বিভিন্ন এলাকায় পাঠিয়েছিলেন এবং দায়িত্ব অর্পণ করেছিলেন যে পুরনো আহমদী পরিবারগুলোর সাথে যোগাযোগ পুনঃস্থাপন করুন এবং তবলিগের কাজ করুন। খুব সুচারুরূপে তিনি এই দায়িত্ব পালন করেছেন। তবলিগের প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। দৌলত খান সাহেব নামের এক বন্ধুকে তিনি তবলিগ করেন, তিনি বয়াত করেন। এর ফলে তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যায়। এদের উপরও মামলা হয়ে, যেমন তাকেও গ্রেফতার করা হয়। জামিনের জন্য কেউ সামনে আসছিল না। মুচলেকা বা জামানতনামা গৃহীত হচ্ছিল না। রশিদ সাহেব নিজেই তার জামাতাকে সাথে নিয়ে সেখানে যান। সেখানে মৌলবীদের 5,000 মানুষের একটা মিছিল ছিল। তারা তাদের উপর পাথর নিক্ষেপ করে, তার জামাতার মাথায় পাথর লাগে, তিনি পড়ে যান। তারা তাকে প্রচণ্ডভাবে প্রহার করে এবং তিনি সেখানে শাহাদত বরণ করেন। পুলিশ সেই লাশকে লাথি মারতে থাকে, যদিও সেই শয়তানদের কর্মপন্থা অনুযায়ী তারা বলতো যে আমরা তো সওয়াব হাসিল করছি। যাই হোক, তাকেও প্রহার করে, তাকেও মারধর করে। তার শরীরের প্রায় সব হাড়ই ভেঙে দিয়েছিল। প্রচণ্ড আঘাত পান। এর দাগ আমি পরেও দেখেছি, তার চেহারায় দাগ ছিল এবং হাত ইত্যাদিও এই আঘাতগুলোর কারণে বাঁকা হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। আর তারা তাকে মারতে মারতে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে পুলিশ লাশ নিয়ে যাচ্ছিল। যখন তারা হাসপাতালের কাছে পৌঁছায় তখন তিনি বলেন যে আমি জীবিত আছি, আমাকে অমুক জায়গায় পৌঁছে দাও। যাই হোক, ডাক্তাররা তাকে দেখে তারা আশ্চর্য হয় যে ইনি বেঁচে আছেন কিভাবে। যাই হোক, আল্লাহ তাআলা জীবিত রাখতে চেয়েছিলেন। এরপর এই আঘাতগুলো সত্ত্বেও তিনি 30 বছরের বেশি সময় জীবিত ছিলেন আর অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি পুলিশকে বলেন যে আমাকে পেশাওয়ার পৌঁছে দাও। আর সেখানকার পুলিশ বিরোধী ছিল, তাই পৌঁছানো কঠিনও ছিল। কিন্তু সেখানকার কিছু বদভ্যাসের কারণে মানুষের লাভও হয়। পুলিশকে টাকা দিলে কাজ হয়ে যায়। তিনি বললেন আমার কাছ থেকে তোমরা যেই পরিমাণ টাকা নিতে চাও নাও, তবে আমাকে পৌঁছে দাও। যাই হোক, এতে সেখানে যে
পুলিশ অফিসার ছিল, সে রাজি হয়ে যেমন তাকে পেশাওয়ার পৌঁছে দেয়। এরপর তিনি রাবুয়াতে আসেন আর তার চিকিৎসা হয়। আল্লাহ তালার কৃপায় আল্লাহ তাকে নতুন জীবন দান করেন। কোথায় তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল আর কোথায় আল্লাহ তালা এরপরও 30 বছর তাকে জীবিত রাখেন এবং অত্যন্ত সক্রিয়ভাবে জীবিত রেখেছেন। তিনি হল্যান্ডেও ছিলেন, সেখানে জামাতের কাজও করেছেন। 1974 সনে শত্রুরা তার উপর পিস্তল তাক করেছিল, তখনও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে জবাব দিয়েছিলেন। মৌলভী বলে যে কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি আগেই পড়ি, এরই উপর আমার ঈমান রয়েছে, আর আমি কিভাবে মুসলমান হব? তারা বলল না, মির্জা সাহেবকে গালি দাও। তিনি বলেন গালি তো আমি দিতে পারবো না, এটি কোনো ইসলাম নয়। এরপর তিনি বললেন যে আমি তো দরুদ পাঠ করি, মহানবী সাল্লাল্লাহু ইসলামের শিক্ষার উপর আমল করি, আমি এই ধরনের অপকর্ম করতে পারবো না। তিনি বলেন যে আমি মৌলবীদেরকে একটা ঘটনা শোনালাম, এক সাহাবীর ঘটনা শোনালাম। যখন উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু ইসলামের শাহাদাতের গুজব ছড়িয়ে পড়ে, সেই সাহাবী বলেন যে আমার এবং জান্নাতের মাঝে বাধা হলো একমাত্র খেজুর। সেই খেজুর উঠিয়ে এক পাশে ছুঁড়ে ফেলেন এবং একাকে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন আর তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। তিনি বলেন আমি তাদেরকে এই ঘটনাটি শোনাই আর আমি বলি যে আমার আর তোমাদের মাঝে তো খেজুরও বাধা নেই, বাতাসও বাধা নেই, কারণ তোমরা আমার বুকে বন্দুক ঠেকিয়ে রেখেছ, তোমরা ট্রিগার চেপে দাও এবং আমাকে শহীদ করে দাও, কিন্তু আমি সেই কথা মানবো না যা তোমরা বলছো, অর্থাৎ মসিহ মউদকে গালি দেওয়ার কথা বলছো, এটি আমি মানবো না। তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তালা তার সাথে তার রুহের মাগফিরাত করুন, তার প্রতি দয়া প্রদর্শন করুন, তার মর্যাদা উন্নীত করুন এবং তার সন্তানদেরকে অনেকগুলো ধরে রাখার তৌফিক দান করুন। তৃতীয় স্মৃতিচারণ শ্রদ্ধেয়া জয়নব বিবি সাহেবা, তিনি চক 275 কর্তারপুর জামাতের সাবেক সদরের এবং মসজিদের ইমামের সহধর্মিণী ছিলেন। সম্প্রতি 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর অশেষ কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। তার পিতা আলী মোহাম্মদ সাহেব ফয়সালাবাদের দারুজ্জিকের মসজিদের খাদেম ছিলেন। তিনি দোয়ায় অভ্যস্ত, তাহাজ্জুদ গুজার, নিয়মিত নামাজের নিষ্ঠাবান, প্রতিদিন পবিত্র কোরআনের তেলাওয়াতকারিণী ছিলেন, অতিথি পরায়ণা ছিলেন, খেলাফতের সাথে গভীর ভক্তি এবং ভালোবাসার সম্পর্ক ছিল, নেক স্বভাবের নারী ছিলেন, গরিবদের সাহায্য করতেন, রীতিমতো জুমার খুতবা শুনতেন, লোকদেরকে ডেকে খুতবা শোনাতেন। তিনি তাঁরও বর্তমানে 3 ছেলে 4 মেয়ে রেখে গেছেন, অনেক নাতি নাতনি, ওয়াকফে জিন্দেগি তার। তার মেয়ে আব্দুর রশিদ সাহেবা জাম্বিয়ার মোবাল্লেগের সহধর্মিণী। মৃত্যুর সময় তিনি লুসাকাতেই ছিলেন। তার মেয়েটি নিজের মায়ের মৃত্যুতে শরীক হতে পারেননি, যেতে পারেননি, জানাজা দেখার সুযোগ হয়নি। আল্লাহ তালা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তালা মরহুমার রুহের মাগফিরাত করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر